স্যার করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বললেন যে? কেন তুর্য, ফ্রাইডেতে অফিসে আসা নিষেধ নাকি? ইম্পর্টেন্ট কাজও তো থাকতে পারে, তাই না? তা অবশ্যই পারে স্যার। বাবার রুম খোলা, আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নিব। স্যার এ বিষয়ে কি আপনার স্যারের সাথে আলাপ হয়েছে? বলার প্রয়োজন মনে করিনি। ইউনিভার্সিটি জুনিয়র একটা ইভেন্ট করছে, এখানে 10 লাখ টাকা প্রয়োজন। আমরা রুম খোলা না থাকলে কান্দি রুমকে খুলে দেন। সরি স্যার, স্যার ওসমান স্যারকে না জানিয়ে আমি আপনাকে টাকা দিতে পারবো না। সে কখন থেকে সার্চ করতেছিস? ম্যান, আমরা কাজিন, আপন খালাতো ভাই। আজকে এখন এই প্রফেশনাল বিহেভিয়ারটা ছাড়, কান্দি টু গেটে খুলে টাকাটা খুব দরকার ভাই। দেখ ভাই, কোনোভাবেই সম্ভব না। তুই আমার বাবার এমপ্লয়ি, অপারেশন মনে করেছিলাম, জানালাম, কিন্তু সুন্দরভাবে বলে কাজ হচ্ছে না, তো আমি নিজেই নিয়ে দিচ্ছি। আপনার কাজটা তুই ঠিক করলি না। আমার বাপের কোম্পানি, জানি কোনটা ঠিক কোনটা বেঠে। বাবাকে বলার প্রয়োজন নেই, যেখান থেকে ক্যাশ নিয়েছি ওখানে রেখে দেবো। তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? তুমি এখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে আসো না। তোমার বয়স হয়েছে আবরার। তুর্য তোমার থেকে 1 বছরের বড়, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো? আবরার, তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, বুঝছো? জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, সূর্য বলছে ও টাকাটা নিতে দেবে না। এটা নিয়ে ওর সাথে কথা কাটাটি হয়েছে, ও ওর বাবাকে বলেছে, দেন আবার বাবার সাথে। আচ্ছা, কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। টাকা তো। আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তো তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করার? নিজেদের অফিসে কাজ করতে পারো। কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এসো না, তোমার ফ্রেন্ড আছে না ক্যাথি, সিঙ্গেল? সিঙ্গেল না, সিঙ্গেল থাকলেও তোমার জন্য কিছু করতাম না। কেন? কারণ তোমার প্যারা খেয়ে আমার ফ্রেন্ড বেকার হয়ে যেত। তাই। তুমি যদি আম টক্সিক, আমি টক্সিক। এখন তুমি বলো, কালকে তুমি আমার সাথে যাচ্ছ কিনা? তোমার সাথে কোথাও যাচ্ছি না, ভেবেছিলাম যে তোমার এখানে আসলে আমার মুখটা ঠিক হবে। আমারই ভুল ছিল, এখানে আসা উচিত না। আচ্ছা শোনো, তুর্য ভাইকে প্লিজ কিছু বলো না, বিষয়টা আর জটিল করো না প্লিজ। আরে চলে যাচ্ছ? আরে আবরার ভাইয়া তুমি? তোর ভাই কোথায়? তোর যোগী তো আসতে বল। ভাইয়া, হ্যাঁ লিবি, কি হয়েছে? আবরার ভাই এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার, তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। না, ভিতরে যাবো না, তুমি একটু ভিতরে যাতো, কথা বলবো ওর সাথে। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বললাম তো। নিমি তুই ভেতরে যা। জি ভাইয়া। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে ভালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে সৎ থাকতে চাই। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস নট মাই প্রবলেম। আমি যদি আরেকটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? আমি এগুলা খালুকে বলতে যাবো কেন? বিশ্বাস করতে আমি সব লুকাইছি। আবরার, খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। আমি ভেবেছিলাম তুই অথবা নিজে বলেছিস। আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়। তুর্য, সরি। সরি বলছিস কেন? বাবার সাথে কথা হচ্ছিল তোর বিষয়টা নিয়ে, বাবা বললেন ভুল করেছি, আমার সরি বলা উচিত। বাবাকে বলিস সরি বলেছি যে। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে। 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। এরা আমি তুর্যকে সরি বলেছি, বাবা খুশি হবেন জানবে। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? সরি বলার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবরার, মানুষ সরি বলে ছোট হয় না। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তুমি বড় হচ্ছ, বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছো। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে, তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়াজ, সেও নামাজ আদায় করে। করবো বলে করা হচ্ছে না, আমি চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও। সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে পড়বো ইনশাআল্লাহ।
আচ্ছা, আমি তাকে দেখলাম এশার নামাজ আদায় করছে। কি বলো আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো, ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করব। ঠিক আছে, তুমি বসো। আবরার, তুমি হঠাৎ এখানে আমাকে বলতা? তুই নামাজ আদায় করছিলি? দেখেছো তুমি? তোর বাবা দেখেছে। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব তো ঠিকঠাক আছে। কেন হঠাৎ করে মনে হলো যে নামাজ পড়ি, একটু আরাম দরকার? সিম্পল, আমি একদম ঠিক আছি, একদম ভালো আছি। তো বাবা, ভালো আছি কথাটা এভাবে বলতে হয় না, বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। ইরা একটা বিষয় বোঝাচ্ছিল, কথাটা ভালো লেগেছে। মনে হলো যে হ্যাঁ, নামাজ তো আদায় করা উচিত। তুই ইরাকে খুব মানিস না? এই কথাটা না সবাই বলো, কেন বলো বুঝি না। না, পিঠাপিঠি বড় হয়েছিস, আন্ডারস্ট্যান্ডিং ভালো, বুঝতেই পারিস, স্বাভাবিক।